কি একটু নজর করে দেখছো তোমার মতো কত যুবক এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল? তোমার মতো কত যুবক গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এর যুবক তোমার একটু দিলটারে বুঝাও, আর গুনাহ করবা না, আর কোনোদিন নামাজ ছাড়বা না, আর কোনোদিন মানুষের হক নষ্ট করবা না, আর কোনোদিন বেপরদা চলবা না, আর কোনোদিন অন্য মেয়েকে ডিস্টার্ব করবা না, আল্লাহর হুকুম মতন মেনে চলবা, তো দুনিয়াও শান্তি, পরকালও হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে মানুষগুলো পড়ে যাবে। কত কষ্ট, 30,000 বছর সিরাতের রাস্তা হয়ে যাবে। মানুষগুলো এত কষ্ট করে করে পারাতেও পারবে না রে ভাই। কেহ সিরাত পার হইয়া মাঝখানে চলে যাবে, কাইটা আবার জাহান্নামে পড়বে। কেহ 2 হাত পার হবে, কেটে জাহান্নামে পড়বে। আবার কেহ 3 ভাগের 1 ভাগ চলে যাবে, কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কেহ ওই সিরাত পার হইয়া একদম কিনারে চলে যাবে, কিন্তু পার হতে পারবে না, আবার কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার দয়া দিয়া একদল মানুষদেরকে আল্লাহ তাআলা পার করাইয়া দিবেন। আল্লাহ বলেন, যারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে নিয়েছেন, তাদের কোনো চিন্তা করা লাগবে না। ওই 30,000 বছরে সিরাতের রাস্তা আল্লাহ 20 দিন আকারে পার করাইয়া দিবে। মানুষগুলো জাহান্নামের মধ্যে পড়বে, আবার আল্লাহ তাআলা জাহান্নামের থেকে উঠাইয়া উঠাইয়া কাউকে জান্নাত দিবে, তবে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তারপর সর্বশেষ যাকে জাহান্নামের থেকে তুলবে, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে বসে বসে আল্লাহকে ডাক দিবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহমান, এমন করে করে আল্লাহকে জাহান্নামের ভিতর থেকে ডাক দিবে। আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল দেখো আমার কোন বান্দা এখনো জাহান্নামের মধ্যে রয়েছে আর আমাকে জাহান্নামের ভিতর থেকে ডাক দেয়। জিবরাইল বলবে, আল্লাহ জাহান্নামের মধ্যে ভালো করে দেখলাম, কই তোমার কোন বান্দাকে আমি পাই না। আবার কিছুক্ষণ পর ওই বান্দা জাহান্নামের ভিতর থেকে ডাক দেবে, ইয়া হান্নান, এমন করে করে মধুর সুরে আল্লাহকে ডাকতে থাকবে। আল্লাহ আবার বলবে, জিবরাইল একটু দেখো আমার কোন বান্দা কোন জাহান্নামের ভিতরে থাইকে আমাকে ডাক দেয়। রে আল্লাহর গোলাম, জিবরাইল আবার বলবে, মালিক না না, তোমার কোন বান্দাকে জাহান্নামে দেখি না। রে মুমিন মুসলমান, আল্লাহ তাআলা কুদরতি হাতটা জাহান্নামের মধ্যে দিয়া যখন বের করবে, একজন আল্লাহর বান্দাকে বের করে আনবে, ওই বান্দাকে জাহান্নামের গেটের মধ্যে বসাইয়া দিবে। আল্লাহ বলবে, বান্দা কেন তুমি আমাকে ডাকো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, মালিক আমার গুনার কারণে তুমি আমাকে জাহান্নামে দিছো। আয় আল্লাহ, তুমি আমার উপর জুলুম করো না, আমার গুনার কারণে আমি জাহান্নামে গেলাম। ও দয়ার আল্লাহ, তবে জাহান্নামের থেকে আমাকে এই জাহান্নামের গেটের মধ্যে বসাইছো, আগের থেকে এখন একটু আমার কাছে বড় ভালো লাগে। আয় আল্লাহ, তুমি একটু আমার কথা শুনবা কিনা বলো। আল্লাহ বলে, কি বলবা, বলতে চাও বলো। ওই জাহান্নামী বান্দা বলবে, মালিক জাহান্নামের গেটের থেকে যেহেতু আমাকে এই গেটের মধ্যে বসাইয়া দিলা, আর তুমি জাহান্নামের মধ্যে আমাকে ফালাইও না মাওলা, তুমি আমাকে জাহান্নামের গেটের মধ্যে বসার জায়গাটা করে দাও। আল্লাহ বলবে, বান্দা তোমার কথা আমি রাখবো, তা আবার আর কিছু আমাকে চাইবা কিনা, আবার আমাকে ডাকবা কিনা বলো। বান্দা বলে, আল্লাহ না, আর কোনদিন তোমাকে আমি ডাক দিব না, কিছুই চাবো না। আল্লাহ তাআলা ওই জাহান্নামের গেটের মধ্যে বান্দাকে বসাইয়া দিবে। তেরে আল্লাহর গোলাম আবার করুণ সুরে বান্দা আল্লাহকে ডাক দিবি, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ আবার আওয়াজ দিয়ে বলবে, বান্দা এখন কেন তুমি আমাকে ডাকো? তুমি তো বলছো আমার কাছে আর কিছু চাইবা না, তবে আবার কেন আমাকে
আমাকে ডাকো? ওই জাহান্নামী বান্দা বলবে, মালিক জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের গেটের মধ্যে আমাকে বসাইলা, তবে আল্লাহ এই জায়গাও আমি জাহান্নামের তাপ সইতে পারি না, একটু আমাকে জাহান্নামের একটু দূরে একটা খালি জায়গার মধ্যে বসাইয়া দাও। আল্লাহ বলে, বান্দা তুমি তো বলছিলা আর কিছু আমার কাছে চাইবা না, তবে তোমার কথা আমি রাখবো, আমাকে আর কিন্তু ডাকতে পারবা না, কিছু চাইতে পারবা না। বান্দা বলবে, আল্লাহ না না, আর কিছু তোমার কাছে চাইবো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, বান্দাকে ওই খালি জায়গায় একটু নিয়ে বসাও, সুন্দর করে একটা খালি জায়গার মধ্যে বসার জায়গা করে দিবে। আল্লাহ বলবেন, আর কিন্তু আমারে ডাক দিতে পারবি না। এমন করে করে আল্লাহ বলার পর আবার কিছুক্ষণ পর নজর করে আল্লাহর বান্দা দেখবে কত সুন্দর একটা গাছ দেখা যায়। আল্লাহর বান্দার মনে যাবে গাছের নিচে একটু যেয়ে বসবো, কত সুন্দর আলো, গাছটা ঝলমল ঝলমল করতেছে, এত সুন্দর একটা গাছ। ওই বান্দার মনে চাবে একটু গাছের নিচে বসতে পারতাম, আর একটু শান্তিটা বেশি পাইতাম। আবার করুণ সুরে আমার আল্লাহকে ডাক দিয়ে দেবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ কত দয়ালু। ও যুবক, তুমিও যদি গভীর রাত্রে উঠিয়া সিজদায় পড়ে যদি একটা আল্লাহকে ডাক দাও, একটা ডাকের বিনিময়ে এমন হতে পারে আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া তোমার নামটা জান্নাতে খাতায় তুলে দিবে। কারণ আমার আল্লাহ তো বান্দার প্রতি বেশি দয়া। ওই বান্দা আবার ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান। এমন করুণ সুরে আবার ডাকতে থাকবে। আল্লাহ আবার বলবে, কেন আমাকে ডাকো? তুমি তো বলছো আর কিছু আমাকে আমার কাছে চাইবে না, আবার কেন ডাকো? বান্দা আবার নরম হয়ে বলবে, আল্লাহ কত সুন্দর একটা গাছ দেখা যায়, আল্লাহ এই গাছটার নিচে একটু বসার জায়গা করে দাও, আর কিছু চাবো না, এটাই শেষ। আল্লাহ কয়, সত্য আর চাবি না তো কিছু, কয় না আর কিচ্ছু চাবো না, শেষ চাওয়া তোমার কাছে। আল্লাহ কয়, শুধু বারবার কইছো আর বারবার আবার চাইলে। বান্দা বলবে, আল্লাহ এবার শেষ চাওয়া, আর কিছু চাইবো না। আল্লাহ ওই গাছটার তলে একটু বসাইয়া দাও। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে আবার গাছটার তলে বসাইয়া দিবে। কিন্তু গাছের তলে বসার পর আল্লাহর বান্দা নজর করে দেখবে জান্নাতের নাজ নেয়ামত গুলো দেখা যায়। কত সুন্দর জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতি বান্দা বান্দিগা গুলো জান্নাতের নাজ নেয়ামত গুলো ভোগ করে। এরে আল্লাহর গোলাম, রাসূল বলেন জান্নাতের মধ্যে গাছের গোড়াগুলো উপরে থাকবে, মাথা নিচে থাকবে, কত সুন্দর রং বেরঙের ফলগুলো জান্নাতের ময়দানে থাকবে। জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতি ফেরেশতাকে বলবে, আমাকে একটা ফল দাও। একটা ফল যখন হাতের মধ্যে দেওয়া হবে, ফলটা খাওয়ার পরে তো মজা। জান্নাতি বান্দা বান্দিগুলো বলবে, আমাকে আরেকটা ফল দাও। একই রঙের আরেকটা ফল যখন দেওয়া হবে, বান্দার মেজাজ বড় গরম হয়ে যাবে, আর বলবে, এই ফলটা তো মাত্র খাইলাম, গাছের মধ্যে তো আরো কত সুন্দর রং বেরঙের ফল দেখা যায়, আমাকে অন্য আরেকটা কালারের একটা ফল দাও, এই ফল তো আমি মাত্র খাইলাম। আওয়াজ আসবে, ও জান্নাতি বান্দা তবে শুনো, যদিও ফল এক দেখা যায়, যদিও ফলের কালার এক দেখা যায়, ফলটাও দেখতে এক রকমের দেখা যায়, রাসূল বলে জান্নাতি একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের মজা হয়ে যাবে। কয়েকটা মাছের কলিজা দিয়া সব জান্নাতি বান্দা বান্দীদেরকে আল্লাহ মেহমানদারি করাবে, একটা মাছের কলিজা দিয়া। এই মাছটা কত বড়, মাছটারে যদি আল্লাহ খাওয়াইতে পারে, এই 3.5 হাত মানুষের ছোট্ট একটা পেট, হ্যাঁ পারে না খাইতে, ডাক্তারকে খাইলে মরছো। গরুর গোস্ত থেকে 2 মাইল দূরে থাকবি, গরুর গোস্ত দিকে তাকাবিও না। মিষ্টি খাইতে পারবি না, ডায়াবেটিস হয়েছে তাই মরবি। সকাল বেলা রাস্তার মধ্যে দৌড়াবি ডাক্তারের কথা মানার জন্য। ফজরের নামাজ না পড়িয়া বান্দা বুট জুতা পাই দিয়া রাস্তার মধ্যে দৌড়ায়, কিন্তু আল্লাহর হুকুম পালন করার জন্য বান্দা 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকে না। এমন কপাল পরা আমাদের সমাজে আছে না নাই? এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলবেন, তোর এই জান্নাতের গেটের মধ্যে বসাইলাম, আর তো যাবি না? কয় না। ওই জান্নাতের গেটের মধ্যে বসানোর পর আবার আল্লাহর কাছে বলবো, আল্লাহ
সুযোগ দাও। কয় কি সুযোগ? কয় খালি জান্নাতের মধ্যে ঢুকমু, আবার একটু ঘুরে দিয়ে দেখে আবার তাড়াতাড়ি বের হয়ে আসবো। কয় সত্য? কয় হ। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, যাও যাও বান্দার জন্য জান্নাতের গেটটা খুলে দাও। আমার বান্দা ওয়াদা করেছে জান্নাতের মধ্যে একটু ঢুকবে আবার বের হয়ে আসবে। ফেরেশতারা জান্নাতের গেটটা খুইলা কয়, যাও যাও, তবে গেটের সামনে দাঁড়ায় রইলাম, তাড়াতাড়ি আইবা। আমার সময় সর্বশেষ জান্নাতি বান্দারা যখন ঢুকবে, জাহান্নাম থেকে উঠাইয়া যখন জান্নাতে গেটের সামনে রাখবে, ওই গেটটা যখন খোলা হবে, গেটের থেকে জান্নাতের মধ্যে ঢোকার পর বান্দা জান্নাতের মধ্যে ঘুরতে থাকবে, আসে না। গেটের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফেরেশতারা ডাকবে, কি ব্যাপার, এখনো কেন আসো না? কেন তুমি এখনো জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে দেখো? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আমারে আর ডাইকা ডাইকা বিরক্ত করিও না, তোমাদের কাজে তোমরা যাও। জান্নাতের গেটের সামনে ফেরেশতারা বলবে, কি ব্যাপার, ওয়াদা কইরা গেল মাত্র যাইবে, আবার ঘুরে দিয়ে আবার আইব, এখন তো ভিতরে যাইতে আইতে চায় না। আবার গেটের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকবে, এরে বান্দা তাড়াতাড়ি আসো, তোমার জন্য অপেক্ষা করতেছি। ওই বান্দা জান্নাতের মধ্যে ঢোকার পর বলবে, না না, আমাকে আর ডাইকা ডাইকা বিরক্ত করিও না। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা বলে কি, তুমি একটু শোনো। বলে কি বলে? কয় তার ডাইকা ডাইকা আর বিরক্ত করতে মানা করে। আল্লাহ বলে, আবার তুমি ডাক দাও। যখন ফেরেশতারা আবার ডাক দিবে, ওই বান্দা গরম হইয়া বলবে, কেন বারবার ডাইকা বিরক্ত করো? কারণ আল্লাহ তো ওয়াদা করেছেন যাকে একবার জান্নাতের মধ্যে ঢুকাবেন আর কোনোদিন জান্নাত থেকে বের করে দিবে না। আল্লাহ তো আমারে একবারই জান্নাতের মধ্যে ঢুকাইলো, এখন আবার আমার ডাইকা ডাইকা কেন আমাকে ডিস্টার্ব করতেছো? আমার আল্লাহ জানাইয়া দাও ফেরেশতারা, আমার ওয়াদাও তেমনটা ছিল। আমার বান্দা যেহেতু আমার উপর বিশ্বাস করেছে, আর আমার বান্দাকে ডাইকা বিরক্ত করিও না। আমার বান্দার জায়গাটা এখন থেকে জান্নাতের ময়দানে হয়ে যাবে। আর কে দারাত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম বেহেশত আযাব কে আজারে নবাশার কাছে রাবা কাছে কারে নবাশার। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর কাছে তওবা করো। মানুষ উপর জুলুম করবা না, অত্যাচার করবা না, মানুষের হকগুলো নষ্ট করবা না। দিলের মধ্যে আল্লাহর বড় ভয় রাখো। যার দিলের মধ্যে মালিকের ভয় থাকবে, ওই লোকটা গুনার কাজ করতে পারে না, ওই লোকটা নামাজ কাজা করতে পারে না, ওই লোকটা আল্লাহর হুকুম অমান্য করতে পারে না। কারণ তার দিলের মধ্যে হলো একমাত্র আল্লাহর বড় ভয়। বান্দা কাটি দিলে তওবা করবা তো আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর কেমন দয়া, বান্দার উপর কেমন দয়া। ছোট্ট একটা ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছে, আমি সংক্ষেপে বুঝাই আল্লাহর দয়াটা কেমন। দাউদ নবী রাজত্বের মধ্যে বসে বসে রাজত্ব চালায়। দাউদ পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আয় আল্লাহ এই রাজত্বের মধ্যে কে বসবে, কাকে দিয়ে আমি রাজত্বটা চালাইব? আল্লাহকে আপনার সন্তানদেরকে দেখেন কে ক্ষমতায় বইতে চায়। যখন সন্তানদেরকে ডাইগা বলে, আমি তো আর বেশি দিন দুনিয়ায় থাকবো না, তবে এই সিংহাসনের মধ্যে কে বসবা বলো? এখন দেখে ক্ষমতার মধ্যে বসার জন্য সবাই পাগল হয়ে গেছে, সবাই ক্ষমতার জন্য পাগল। এরে আল্লাহর গোলাম, দুনিয়া কে না চায়? দুনিয়া সবাই চায়, তবে দুনিয়া কামাই করবা, তবে হালাল পথে, হারাম পথে না। হালাল পথ উপার্জন করবা, আল্লাহ রাস্তায় ব্যয় করবা, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাইবা। তবে আল্লাহর হুকুম অমান্য করে না। সামান্য সময় দুনিয়া। যাদের ভয়ের মধ্যে আল্লাহর ভয় থাকবে, দিলের মধ্যে আল্লাহর ভয়, তাদের উপর আল্লাহর দয়া কেমন। কয় বান্দা 80 বছর গুনাহ করছে, তারপর যদি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে নাই। একটা খাঁটি কাফের যদি আল্লাহর কাছে 80 বছর গুনাহ করার পর যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার পিছের সব গুনাহগুলো মাফ করিয়া
করিয়া একদম নিষ্পাপ বানাইয়া দেয়। ইয়াকুব পয়গম্বর কেমন সন্তানের মধ্যে কেমন দরদ, আল্লাহর দয়াটা বুঝানোর জন্য বলতেছি। ইয়াকুব পয়গম্বরের সন্তান ছিল, সর্বশেষ যে সন্তান ছোট বিবির ঘরে ইউসুফ নবী আর হলো বিনিয়ামিন, দুইটা সন্তান। ইউসুফ নবী একদিন বলে, আব্বা জান আমি একটা স্বপ্নে দেখলাম তারকাগুলো আমাকে সিজদা করতেছে, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করে। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়া বলে, সন্তান তবে এই স্বপ্নের কথা তোমার অন্য ভাইরা যেন না জানে।